আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে গাইস। আজকের এই ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা ইনস্টল করতে চলেছি মাইক্রোসফট অফিস অফিসিয়াল ভার্সন, কোনো রকম ক্র্যাক, কোনো রকম নুল ছাড়া। তো গাইস, এই অফিসিয়াল ভার্সনটা আজকে আমি ইনস্টল করবো মাইক্রোসফট অফিসের একদম লেটেস্ট ভার্সনটা, যেটাকে বলা হয় মাইক্রোসফট 365। তো সর্বপ্রথম আমরা যেটা করব হচ্ছে এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনারা অনেক জায়গায় দেখেছেন, ক্র্যাক দেখছেন, নুল দেখছেন, তো ওগুলাতে অনেক আগের ভার্সন, ওল্ড ভার্সন, তো এগুলো প্রবলেম থাকে। আমার ভিডিও দেখে কি আপনাদের লাভ হবে সেটাকে বলি। তো প্রথমত, এটা আপনি ডেইলি আপডেট পাবেন, এটা একটা অফিসিয়ালের মতোই হবে। আর দ্বিতীয়ত, এখানে আপনার কোনো রকম ম্যালওয়্যার বা কোনো রকম স্পাইওয়্যারের ভয় থাকবে না, কারণ এটা একদম ডাইরেক্ট অনলাইন থেকে নামবে, অফিসিয়াল স্টোর থেকে বা অফিসিয়াল যে মাইক্রোসফটের ডাটাবেস আছে সেখান থেকে। তো এটা করার জন্য আপনাদেরকে ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে মাইক্রোসফট ইনস্টলার ফাইল, মানে অফিসটাকে ইনস্টল করার জন্য যে ইনস্টলার লাগে সেইটা। আর দ্বিতীয়টা হচ্ছে আমার তৈরি করা একটা স্ক্রিপ্ট। তো এইটা আমি আপনাদের ২ জনকে একদম সুন্দর মতো আ ডিসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দিব। ওখান থেকে আপনারা অনেক সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো কথা না বাড়ায় এখন শুরু করা যাক আসল ভিডিওটা। তো সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে, তো এটাকে জাস্ট এখানে রাইট ক্লিক করেন এটার উপরে। দেন রাজ ব্রায়ান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে পপআপ আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন স্টার্ট হয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে, প্যারা নেই। আ একটু ওয়েট করলেই আপনার এখানে ইনস্টলেশন অপশন বা সবকিছু ক্লিয়ারলি চলে আসতে শুরু করবে। একটু ওয়েট করেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক স্পিডের উপর। আপনার নেটওয়ার্ক স্পিড যেরকম যতটা ফাস্ট বা যতটা স্লো, সেই অনুপাতে আপনাদের টাইমটা লাগবে। তো এইজন্য প্যারা নেওয়ার কোনো প্রবলেম নেই। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেল। তো এখানে একদম দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল অফলাইন ডাউনলোড শুরু হয়ে গেছে। একদম আপনার মাইক্রোসফটের 365 টা একদম অফিসিয়াল ভার্সনটা ডাউনলোড হচ্ছে। এজন্য কোনো রকম প্যারারও প্রয়োজন নাই। আপনি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারেন। এটা যে মিনিমাইজ, এখানে মিনিমাইজ করে দেওয়ার পর আপনি অন্যান্য কাজ করতে পারেন। বাট আমি রিকমেন্ড করব আপনারা মিনিমাইজ না করে ডিরেক্টলি এভাবে রেখে দিতে। আর নেটওয়ার্ক স্পিডটা যতটা ফাস্ট হবে ততটাই ভালো। তো আমরা একটু ওয়েট করি। ঠিক আছে? বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমাদের এই জিনিসটা ইনস্টল হয়ে গেল। তো অবশ্যই এখন আপনাদেরকে আর কিছু করতে হবে না। দেন আপনি এই যে এখানে ক্লোজ বাটনে জাস্ট ক্লিক করে ক্লোজ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আ Microsoft অফিস, আমি জাস্ট একটু সার্চ করে দেখি। ওকে, এটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড। আমি এটাকে ওপেন করি। আমরা ওয়ার্ডকে ওপেন করে দেখাই একটু। তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। দেন আপনারা দেখতে পারেন। এখানে একটা অপশন চাচ্ছে যে আপনি এগুলোকে জাস্ট ক্লোজ করে দেন আপাতত। ক্লোজ করে দেওয়ার পরে জাস্ট রিফ্রেশ দিয়ে আবার একটু ওপেন করেন। আপনার কাছে এই অপশনটা আসবে। এখন আপনাকে একটা জিনিস আপডেট করতে হবে। স্টার্ট, এটা আপনি চালাতে চান, আর এটা করতে চান। তো এই জিনিসটা যদি আপনি আপডেট করেন বা কন্টিনিউ করেন, এটা যদি কন্টিনিউ করেন, তবে দেখবেন আপনার কাছে অপশন আসবে। আই থিংক এখানে লাইসেন্স কি আসবে না? এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বিজনেস ক্লাস বা এগুলো চাচ্ছে। আর যদি আপনি এটা আপডেট করেন, তো ৫ দিনের জন্য চলবে, দেন আপনার এটা অফ হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে এখন যা দেখতে পাচ্ছেন, ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন রিকোয়ার্ড, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড নাই। যদি আমি অ্যাক্টিভ এ ক্লিক করি, তখন অপশন আসবে আপনার কাছে হচ্ছে ৫ দিনের জন্য এটা চলতেছে আপাতত। আর হচ্ছে ১ জুলাই পর্যন্ত চলবে, দেন ওটা অফ হয়ে যাবে। আর এখানে আপনি এটা বাই করতে পারেন বা ফ্রি ট্রায়াল ইউজ করতে পারেন, বা আপনার যদি প্রোডাক্ট কি থাকে তবে ইউজ করতে পারেন। তো আমরা কি করব, জাস্ট এইটাকে এখন পার্মানেন্টলি অ্যাক্টিভেট করব। ঠিক আছে? পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড করব। তো পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড করার জন্য এটাকে আপাতত কেটে দিন। এই যে আপনাদেরকে যে স্ক্রিপ্টটা দিয়েছিলাম, ঠিক আছে? এই স্ক্রিপ্টটা দিয়েছিলাম না? এটাকে জাস্ট রাইট ক্লিক করেন, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করেন, দেন রান করেন। তো ইউজ করে দেন। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এরকম একটা আপনার কাছে কয়েকটা স্ক্রিপ্ট ওপেন হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে এসছে একটা অপশন, ইনস্টল রোক অফিস অ্যাক্টিভেশন, আনইনস্টল ভ্যালু, ডাউনলোড অফিস অ্যান্ড এক্সিট। তো আপনাকে যে সাইডে এগুলো অপশন আছে, নাম্বার আছে, দেন এখানে নাম্বার 1 এ আছে ইনস্টল ভ্যালু। তো জাস্ট আপনারা কি করবেন, নাম্বার 1 এ ক্লিক করে দিবেন। তো কিছুক্ষণের মধ্যে ওয়েট করবেন। তো দেখবেন এখানে কিছু কমান্ড রান হবে বা স্ক্রিপ্ট রান হবে। তো আমরা একটু অপেক্ষা করি।
তবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভেশনটা হয়ে গেছে। জাস্ট একটা যেকোনো একটা কি অ্যান্ড কি আমি ইন্টার কি ফোন করলাম। এটা করে দেওয়ার পরে আপনাদের এটা কাজ শেষ। এই ২ টা ফাইল আপনি রিমুভ করে দিতে পারেন। আর এটার দরকার নেই। এখন যে আমি আমার Microsoft ওয়ার্ডটা ওপেন করি আর আপনাদেরকে দিয়ে অ্যাকাউন্টে গিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছেন আফটার দ্য লাইসেন্স এগ্রিমেন্ট আমাদের কাছে লাইসেন্স অ্যাকসেপ্টের এটা চলে আসছে। মানে আমাদের অ্যাক্টিভেশন হয়ে গেছে। জাস্ট অ্যাকসেপ্ট করে নেন। দেন আপনি যদি অ্যাকাউন্টে যান তো দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। তাও আবার লাইফ টাইমের জন্য। তো বুঝতে পারছেন কিভাবে করতে হয় এটা। আর আপনার যদি মনে হয় এটার মধ্যে কোনো ভাইরাস ছিল বা এটাতে ভাইরাস ছিল, আপনারা অন্য জায়গা থেকে Microsoft অফিসে এই exe ফাইলটা নামাইতে পারেন। অন্যান্য কনটেন্টে দেখতে পারেন কিভাবে চালাইতে হয়, কিভাবে নামাইতে হয় এটা ইউজ করতে পারেন। বাট আমার মনে হয় না যে আপনাদেরকে Microsoft 360 হ্যাঁ, Microsoft 360 এই যে আ অ্যাপ ফর এন্টারপ্রাইজ এই ভার্সনটা পাবেন আপনি। ঠিক আছে? আমি দেখেন Microsoft 360 ঠিক আছে? একদম অফিসিয়াল জেনুইন ভার্সন। এখানে কোন রকম ক্র্যাক বা নুল আমরা ইউজ করলাম না। আপনাদের যদি মনে হয় স্ক্রিপ্টের মধ্যে নুল বা ভাইরাস ছিল আপনারা দয়া করে আপনারা সবাই জানেন ChatGPT এগুলো আছে। তো আপনারা জাস্ট এখানে গিয়ে নোটপ্যাডে গিয়ে এই যে কোডটা আছে না? এই কোডটা দয়া করে একটু কপি পেস্ট করে বলবেন যে এটার মধ্যে কোন ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা। তাহলে আপনারা চেক করে দেখতে পারতেছেন যে কোন ভাইরাস আছে কিনা। তো আশা করি গাইস ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে আপনাদের কাজে লাগে থাকে তবে দয়া করে রিকোয়েস্ট করব এরকম ধরনের আজেবাজে কনটেন্ট পাওয়ার জন্য আজেবাজে ভিডিও অন্য কেউই দিবে না, ভালোমতো বুঝাবে না। আমি একমাত্র বুঝাবো ইনশাআল্লাহ আমি নিজে মনে করি। আর কোন রকম ম্যালওয়্যার বা আমার কোন রকম ইচ্ছাও নাই। জাস্ট আমার চ্যানেলটা এখন নতুন। আপনারা আশা করি আমাকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।